নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস টি লাভার্স গার্ডেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি কুল গাছে পরিচর্যা সম্পর্ক বিষয়ে আলোচনা করব। আপনারা যারা চাইছেন ছাদ বাগানে খুব কম যত্নে সহজ পরিচর্যার মাধ্যমে গাছ করতে চান এবং খুব কম সময়ের মধ্যে গাছে ফুল ফল দেখতে চান, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটি আইটেম হলো এই কুলের গাছ। এই কুলের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। আপনারা ছাদ বাগানের জন্য বল সুন্দরী কুল, ভারত সুন্দরী কুল, আপেল কুল, নারকেলি কুল করতে পারেন। তবে প্রথমে আপনাদেরকে বলবো, এই কুল গাছ অত্যন্ত হার্ড গাছ, তাই একটু কম বেশি পরিচর্যা হলে এর কিছু যায় আসে না। এই গাছটি সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। তাই আপনারা কি করবেন, একটি নার্সারি থেকে একটি কুলের চারা সংগ্রহ করে আনবেন। আর আমি আপনাদের সামনে যে গাছটি দেখাচ্ছি, এটা আমার আপেল কুলের গাছ। এই গাছটিকে আমি 1 বছর আগে একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা। তখন এই গাছটির এরকম দুটি ডগা ছিল, আর এখান থেকে 1 ফুটের মতো হাইট ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি 1 বছরের মধ্যে কেমন গ্রোথ নিয়েছে। এবং কিছুদিন আগে এর আমি ডালগুলো প্রুনিং করেছিলাম। এই ডালগুলো প্রুনিং করার ফলে কি হয়েছে, আমার গাছ থেকে অসংখ্য ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে। এবং এর আগে মাস 6 আগে বন্ধুরা, এই গাছ থেকে আমরা কিছু কুল হারভেস্ট করেছিলাম। আবার এখন দেখতে পাচ্ছেন এতে কিছু কিছু ডালে কুঁড়ি চলে এসছে। দেখুন বন্ধুরা, আমার এই গাছে কেমন অজস্র কুঁড়ি এসেছে, ফুল এসেছে প্রত্যেকটি ব্রাঞ্চে। আপনারা বছরে এই কুল গাছ থেকে 2বার কুল পাবেন। এটা যেহেতু আপেল কুল, আরও অন্য ভ্যারাইটির কুল আছে। আপনাদের আমি বলবো, কুল গাছ যখন নার্সারি থেকে নিয়ে আসবেন, তখন সপ্তাহখানেক নার্সারি থেকে নিয়ে আসার পরে একটি সেমি শেডে রেখে দেবেন। কোনোভাবে রোদে রাখবেন না। 1 সপ্তাহ পরে যখন আপনারা পট চেঞ্জ করবেন, তখন রিপোর্টিং করার সময় আপনাদের মাটিটা যেভাবে আগে থাকতে প্রস্তুত করে নিতে হবে, আমি সেটা বলে দিচ্ছি। আপনারা রিভার স্যান্ড অর্থাৎ নদীর সাদা বালি নিয়ে তার সঙ্গে কিছু পরিমাণে হাড়ের গুঁড়ো, নিম খোল, সরিষার খোল, বাদাম খোল এগুলো মিক্স করবেন, এবং ভার্মি কম্পোস্ট এবং বাগানের যে মাটিটা আপনি হাতের কাছে পাবেন সেরকম মাটি আপনারা অ্যারেঞ্জ করে রাখবেন। সেই বাগানের মাটি নেবেন এবং কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট, এই রেশিও নিয়ে আপনারা 1 ভাগ করে নিয়ে সমস্ত মাটিটাকে 1 মাস আগে আপনারা কি করবেন, মিক্স করে জল ছড়া মেরে আপনারা একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। এবং যখন 1 মাস পরে বন্ধুরা ওটা ডিকম্পোজার হয়ে যাবে, তখন আপনারা ওই ছোট যে চারা গাছটি নার্সারি থেকে এনেছিলেন, তখন সেটাকে কি করবেন, পট থেকে ছাড়িয়ে অন্য পটে রিপোর্ট করবেন। তখন আপনাদেরকে মনে রাখতে হবে, কখনোই আপনারা যে কোনো ফলের গাছ বসান না কেন, সেটাকে বড় টবে দেবেন না। যখন গাছটা এনেছিলেন, তখন যদি আপনাদের গাছটি 4 ইঞ্চি গ্রো ব্যাগে থেকে থাকে কি আরও ছোট কোনো গ্রো ব্যাগে থেকে থাকে, তখন আপনারা কিন্তু কখনোই কোনোভাবেই বড় পটে দেবেন না। আপনারা যদি বড় পটে ভুল করে দিয়ে থাকেন বন্ধুরা, তখন হবে কি, আপনার গাছটা যেহেতু ছোট, বেশি বড় পাত্রে দেন, সেখানে মাটির পরিমাণটা বেশি হবে। তখন হবে কি, যখন জল দেবেন আপনি মাটিতে, তখন জলটা বেশি পরিমাণে ধরে থাকবে। সেই তুলনায় আপনার গাছ ছোট, তাই গাছ জল শোষণ করতে পারবে না। তখন আপনার গাছে রুট ড্যামেজ হবে, অবশেষে আপনার গাছটি কি হবে, মারা যাবে। তাই আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা প্রথম 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চিতে দিতে পারেন। তাহলে হবে কি, আপনাদের গাছটা সুন্দর গ্রো হবে এবং বৃদ্ধি হবে। এবং কিছু মাস 6 পরে কি 1 বছর পরে যখন আপনি আপনার গাছের গ্রোথ শুরু হয়েছে দেখতে পাবেন, তখন আপনারা একটু বড় পাত্রে দিতে পারেন, 12 ইঞ্চি কি 14 ইঞ্চি। আর একটা কথা, আপনারা যখন নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন, তখন অবশ্যই আপনারা গাছের গ্রাফটিংয়ের চিহ্ন দেখে গাছ সংগ্রহ করবেন, অন্যথায় আপনাদেরকে ঠকতে হবে। অর্থাৎ গ্রাফটিংয়ের চারা কিনলে কি হবে, খুব কম সময়ের মধ্যে আপনারা গাছে ফুল ফল দেখতে পারেন। এবার আসি বন্ধুরা, এই গাছ কতটা কষ্ট সহ্য করতে পারে। কুল গাছ অত্যন্ত সানলাইট পছন্দ করে, তাই আপনারা ভুলেও কখনো এই গাছটিকে সেমি শেডে রাখবেন না। সেমি শেডে রাখলে গাছে কোনো ফল ফুল আসবে না সেইভাবে। তাই আপনারা চেষ্টা করবেন গাছটিকে যেখানে ওপেন সানলাইট হয় সেখানে রাখার। এবং এই গাছে যদি আপনারা 2 দিন 3 দিন জল নাও দেন, গাছটি কিন্তু আসলে মরবে না। গাছটির পাতা নুয়ে পড়বে, তবু গাছ মরবে না। তা বলে বন্ধুরা, এতে আবার অজস্র বেশি পরিমাণ জলও দেবেন না, তাতে আপনাদের রুট ড্যামেজ হবে। এবার আসি বন্ধুরা, রোগ পোকার আক্রমণ। এই কুল গাছে বন্ধুরা লেদা পোকা, মিলিবাগ এই সমস্ত কীটপতঙ্গের আক্রমণজনিত সমস্যা দেখা যায়।
আপনারা দেখুন আমার এই গাছটিতে কেমন লেদা পোকা আক্রমণ করেছে এবং পাতাগুলো কেমন জালি করে দিয়েছে। আমি কীটনাশক ফাঙ্গিসাইড ইউজ করেছিলাম, কিন্তু যেহেতু বন্ধুরা এটা বর্ষাকাল চলছে তাই চেষ্টা করেও কোনো ফল মিলছে না, কারণ ফাঙ্গিসাইড কীটনাশক ইউজ করার পরই বৃষ্টি এসে যাচ্ছে। তবু আজকের আমি আপনাদের সামনে কাকা কীটনাশক স্প্রে করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি আগে থাকতেই এই কীটনাশকটি এর মধ্যে রেডি করে রেখে দিয়েছি। তাই এই কীটনাশক কাকা কীটনাশকটা দিয়ে আজকের আমি পুরো গাছটাকে স্নান করিয়ে দেবো। দেখতে থাকুন। আমার কীটনাশক দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার গাছে যেহেতু কুঁড়ি রয়েছে তাই আমি এই কীটনাশক ইউজ করছি, কিন্তু এই কুঁড়ি যখনই ফুটে যাবে তখন কোনোভাবেই ভুলেই আপনারা কীটনাশক ইউজ করুন না। তাতে করে কি হবে, আপনার সমস্ত ফুল ঝরে যাবে। আর আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে স্পেয়ারটা, এর মুখটি আপনারা দোকান থেকে খুব কম টাকার বিনিময়ে কিনতে পেয়ে যাবেন। তাই আমি বলবো প্রথমেই আপনাদেরকে বেশি টাকা খরচা করে বাগান করার দরকার নেই। এটি 35 থেকে 40 টাকার বিনিময়ে এই স্পেয়ারটা পেয়ে যাবেন, এবং আপনাদের প্রত্যেকের বাড়িতে 2 লিটারের বোতল রয়েছে। এই স্পেয়ারটি সেই 2 লিটারের বোতলে মধ্যে আটকে দিলেই বন্ধুরা হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম একটি স্পেয়ার বাগানে রাখুন। যেহেতু আপনারা গাছ করছেন, এটা এরকম স্পেয়ার একটা বাগানে রাখা খুবই দরকার। আমার এই আপেল কুল গাছে বছরে 2বার ফুল আসে। আগস্টের প্রথমের দিকে গাছে ফুল আসে এবং সেপ্টেম্বরের শেষের দিকে এই ফুল থেকে ফলে পরিণত হয়। আপনাদেরকে এবারে বলবো গাছের খাবার সম্পর্কে। 2 মাস ছাড়া আপনাদেরকে গাছে অল্প হলেও মিশ্র সার প্রয়োগ করা দরকার। তাই সেই খাবারের সঙ্গে থাকছে নিম খোল, হাড়ের গুঁড়ো, শিংকুচি, সরিষার খোল, বাদাম খোল এবং কিছুটা পটাশ। এই সমস্ত সারগুলি আপনারা একত্রে মিশ্রণ করার পরে গাছের গোড়া থেকে মাটি সামান্য একটু সরিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে গাছের ধার বরাবর আপনারা কিছুটা পরিমাণে মাটি খুঁড়ে নেওয়ার পরে যে মিশ্র সারটি আপনারা তৈরি করেছেন সেই মিশ্র সারটি গাছের গোড়ায় প্রয়োগ করবেন এবং তার উপর থেকে কিছুটা পরিমাণে আবার মাটি চাপা দিয়ে দেবেন। এরপরে কিছুটা জল দিয়ে দেবেন। আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন আপনাদের গাছটির কিভাবে বৃদ্ধি হচ্ছে। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।